হ্যালো ইব্রিয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। তো আজকে আমি হাজির হয়ে গেলাম নতুন একটি রেসিপি নিয়ে। রেসিপিটি হলো মিষ্টি বানিয়ে আপনাদের দেখাবো। তো মিষ্টির জন্য যা যা লাগবে, এখানে ছানা আছে, পানি রেখেছি, মিষ্টির জন্য শিরা করব। এখন একটা পেন আগে থেকে বসিয়ে রেখেছি, খালি পেন। এখন 1.5 কাপ চিনি নেওয়া ছিল, সেটা এখন পেনে ঢেলে দিলাম। এখন একটু নেড়ে চেড়ে এটাকে পানি দিয়ে শিরা বানিয়ে নেব। এই তো এখন আমি চিনিটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। অনেক দিন ধরেই ভাবছি যে কিছু মিষ্টি বানিয়ে আপনাদের সাথে শেয়ার করি। তো 5 কেজি দুধ গরম করে আমি ছানা বানিয়ে নিয়েছি মিষ্টির জন্য। তো সেটা দেখাতে আমি পারিনি স্বল্প সময়ের জন্য। ওই ইটা বানাতে মিষ্টির জন্য যে ইটা বানিয়েছি ওটা বানাতে আপনাদের দেখাতে পারিনি। তো এখন আমি ছানাগুলো সুন্দর করে ডলে নিচ্ছি। এটা ভালো করে ডলে না নিলে, স্মুথ না হলে মিষ্টিটা ভালো হবে না। এটা আমি আগের দিনই দুধটাকে ছানা বানিয়ে ঝরিয়ে পানি একদম শুকিয়ে রেখেছি। এখন আমি ফ্রিজ থেকে বানানোর 2 ঘন্টা আগে বের করে এখন আমি সুন্দর করে ডলে নিচ্ছি। দেখতেই তো পাচ্ছেন, আস্তে আস্তে করে ডলে নিচ্ছি। এটা অনেক নরম হতে হবে। এটার সাথে আমি 1 চামচ চিনি আর একটু বেকিং সোডা দিয়ে দেব। আর কোনো কিছু দিতে হবে না। আর হালকা একটু ময়দা। এই 3টি উপকরণ দিয়ে আমি মিষ্টিটা বানিয়ে নেব। এই তো আমার মিষ্টির ডোটা তৈরি হয়ে গেছে। এখন আমি এখানে একটু চিনি, 1 চামচ চিনি, 1/2 চামচ ময়দা আর বেকিং সোডা অল্প একটু নিয়েছি। এখন এটাকে দিয়ে আবার আমি ভালো করে মথে মিক্স করে নিব, যাতে কোনো ভিতরে দানা দানা না থাকে। এইভাবে করে নিতে হবে। এখন আমার ডোটা তৈরি করা হয়ে গেছে। এখন আমি হাতে তেল লাগিয়ে নিয়েছি আগে থেকেই। এখন মিষ্টিটি বানিয়ে নিচ্ছি গোল গোল করে, দেখতেই তো পাচ্ছেন। এটা খুব খেতে অনেক মজা হয়। রসালো মিষ্টি চিনির শিরার ভিতরে দিয়ে দিলেই হয়ে যায়। এক এক করে এখন আমি মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। আপনারা যে যেভাবে পারেন শেপ দিয়ে নেবেন। আমি গোল শেপে মিষ্টিগুলো বানিয়ে নিচ্ছি। বাসায় এটা ট্রাই করে দেখতে পারেন, খেতে খুব মজা। এই তো আমার মিষ্টি বানানো হয়ে গেছে। এখন আমি এটাকে চিনি শিরা করে রেখেছি, ওই তো চুলায় দেওয়া আছে, হাই লোটে গরম করে নিয়েছি। এখন আমি দিয়ে 15 মিনিট হাই লোটেই শিরাতে দিয়ে রেঁধে নেব। তারপর আমি লো হিটে আরও 15 মিনিট সরা দিয়ে ঢেকে রেখে দিব, তারপর নামিয়ে নিব। দর্শক, আমার এই মিষ্টি রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন এবং একটা সাবস্ক্রাইব করে দিবেন। আর কমেন্টস করে জানাবেন মিষ্টি বানানোটা কেমন হয়েছে। এতক্ষণ আমার পাশে থাকার জন্য
অনেক ধন্যবাদ। এই তো আমার মিষ্টি বানানোটা হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিব। আল্লাহ হাফেজ।